আমরা কালকে পিকনিকে যাচ্ছি, তুই কি যাবি না? হ, তোরা সবাই যাবি আর আমি যাব না? আমিও টাকা জমাচ্ছি একটা মাটির ব্যাংকে। ও আচ্ছা, বাসায় চলে যাচ্ছি এখন, তুই যা। কালকে কিন্তু নদীর পাড়ে দেখা করবি। আচ্ছা ঠিক আছে, আসবো। জি। আব্বা সাহেব, ও আব্বা সাহেব, বাড়িতে আছেন নি? কি হয়েছে হুজুর, আব্বাকে কেন ডাকতেছেন? না, তোমার আব্বার সাথে একটু কাজ ছিল। তোমার আব্বার একটু ডাকো তো। আব্বা, জি, কি হয়েছে রে? এভাবে কেন ডাকতেছস? তোমাকে মসজিদের ইমাম সাহেব ডাকতেছে, কি বলে দেখো। আসসালামু আলাইকুম ইমান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? ভালো হুজুর, হঠাৎ আমার বাড়িতে কি কারণে? এই আমাদের মসজিদে কাজ চলতেছে তো, আপনি যদি কিছু শরিক হতেন, এই কারণে আসলাম। আপনি তো জানেনই হুজুর আমার বর্তমান অবস্থা কিরকম। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকিয়েন। হুজুর দাঁড়ান। বাবা, তুমি হুজুরকে দাঁড়াতে কেন বলছো? আমি কিছু ব্যাংকের টাকা জমাইছিলাম, এগুলো দিয়ে দেব। এগুলো না বাবা, তুমি বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার জন্য জমাইছিলা। আমি পিকনিকে গেলে একদিন টাকাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি টাকাগুলো যদি মসজিদে দিই, জান্নাত আমার জন্য একটি সুন্দর ঘর বানানো হবে। আমি পিকনিকে আগামী বছরও যেতে পারবো। হুজুর এটা নেন। এটা একটু দত্ত। এখানে কত টাকা আছে বাবা? জানি না হুজুর কত টাকা আছে, সবগুলো আল্লাহর ঘরের জন্য। যদি হিসাবটা জানা থাকতো তাহলে রিসিপ্টটা পাঠিয়ে দিতাম আর কি। যিনি বিনা হিসেবে দান করেন